আসসালামু আলাইকুম। কী অবস্থা ভাই? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসলে অনেকদিন পরে ভিডিও করতেছি। সেটা হচ্ছে কালকে একটা বিষয় দেখে খুব খারাপ লাগলো। এটা হচ্ছে গতকালকে দেখলাম গাজীপুরে এক সাংবাদিক ভাই চাঁদাবাজদের নিয়ে একটা লাইভ ভিডিও করছিল, যার কারণে ওই চাঁদাবাজরাই ওনারে সবার সামনে পিটাইয়া মেরে এলো, কোবাইছে পিটাইয়া, তারপরে বুকের উপরে উঠা লাফাইলো। ভিডিওতে দেখলাম। আর আসলে কী পরিস্থিতি ভাই বাংলাদেশে, আসলে কিছু বলার নাই। বাংলাদেশ আসলে শেষ, একবারে শেষ। আপনি সত্যি কথা বলবেন, আপনি আর বাঁচতে পারবেন না। আসলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখে নিজের কাছে খুব ভয় লাগে, আবার খারাপও লাগে। আসলে এমন বাংলাদেশ তো আমরা কেউ চাই নাই। যে বাংলাদেশে আপনি সত্যি কথা বললে আপনার জীবন দিতে হইবে। ওই ভাইটার দোষ কী ছিল? চাঁদাবাজদের বিরুদ্ধে সত্যি কথা বলছে, এই জন্য তার জীবন দিতে হইল। ওই ভাইটাও তো কারো না কারো সন্তান, যারা মারছে তারাও তো কারো না কারো সন্তান। তো যে ভাইটারে মারছে তার ফ্যামিলিটার কি হবে একবার চিন্তা করছেন? কি বলবো ভাই, আসলে বাংলাদেশ নিয়ে কিছু বলার কিছু নাই। আসলে মানুষ এত এত জঘন্যতম কীভাবে হয়? সবার সামনে কীভাবে একটা মানুষকে মারে? এক ভাই নাকি খবরে দেখলাম উনি ফ্রিতে গেছিলো, ওনারাও ভয় দেখাইছে যে তুই আসলে তোরও মাইরালাম, খুব দিয়া গলা কাইটা লাগবো নাকি। পরে উনি পিছিয়ে গেছে কি, আরেকজনের জন্য তো নিজের জীবন আর কেউ দিব না। না, কিচ্ছু বলার নাই। বর্তমানে বাংলাদেশের প্রশাসন খুবই স্ট্রং, ঠিক আছে, অনেক পাওয়ারফুল। আমাদের আর্মি আছে, খুবই পাওয়ারফুল। তারা সাধারণ মানুষকে মারতে পারে, কিন্তু যারা অন্যায় করে তাদেরকে কিছুই করতে পারে না। আর পুলিশ তো পুলিশই, তারা খুবই পাওয়ারফুল। বর্তমানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে মানে মেডেল দেওয়া উচিত, সবাইরে প্রথম পুরস্কার দেওয়া উচিত, সবাইরে নিয়ে একবারে মেডেল দেওয়া উচিত। যারা খুবই ভালো কাজ করতেছে বর্তমানে, তাদেরকে এই জন্য পুরস্কৃত করা উচিত। আর সরকার তো সরকারই, মেডেল প্রাপ্ত সরকার, এই জন্য পুলিশও মেডেল দিয়ে দিবে। মানুষ প্রতিদিন মানুষ মারতে আছে, সরকারের কোনো এদিকে কোনো খেয়ালই নাই। কি আর বলবো, আসলে এইগুলার শেষ কোথায়? এই যে যেভাবে মানুষ মারতেছে, কিছুদিন আগে দেখলাম পুরান ঢাকা না কোন জায়গায় ওই সোহাগ নামে একটা ছেলেরে মারলো, সেইমভাবে আবার এই যে এই কালকে সাংবাদিকটারে মারলো। এগুলা কি প্রশাসন দেখে না? একটা সাংবাদিক, তারে যদি আপনার নিরাপত্তা নাই জীবনের, তাইলে আপনারা আমার নিরাপত্তা কোথায়? আপনারা আমার উপরে তো এইভাবে হামলা হইতে পারে না। কিছু বলার নাই। বাংলাদেশে সবাই এক হইতে হইবে, এক হইয়া এর প্রতিবাদ করতে হইবে। পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী এগুলো কিছুই করবে না, তারা শুধু তামাশা দেখবে। তো যাই হোক, খুব খারাপ লাগলো, এই জন্য কথাগুলো বললাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।